আমি নিজেও তো পেশেন্ট, নিজেকে টেস্ট করে দেখব। এখানে আমি এসে দেখলাম অনেক লন্ডন থেকে আসছেন, বরিশাল থেকে আসছেন পেশেন্টগুলোরে আমি দেখলাম। তো ওনারা তো বলতেছেন আগের থেকে ওনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এটা পূর্ব কোনো অভিজ্ঞতা আমার নাই, কিন্তু আজকে এসে বুঝলাম যে না, এখানে এটার প্রয়োজনীয়তা আছে। যদি সত্যিকার অর্থে মেডিসিন ছাড়া একজন রোগী হুইল চেয়ার থেকে হাঁটতে পারে, এটাই তো সবচেয়ে বড় বেনিফিট। আমরা চাইবো এখানে এটাকে সাস্টেনেবল করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এবং আমি নিজেও বলছি যে আমি নিজেও তো পেশেন্ট, নিজেকে টেস্ট করে দেখব। অবশ্যই দেখবেন। কারণ এখানে ফিজিওথেরাপি, আগে ফিজিওথেরাপি সম্বন্ধে বাংলার মানুষ অভ্যস্ত ছিল না। এখন অলমোস্ট প্রতিটা ফিজিওথেরাপি এখন বিজি। এখন এখানে দেখতেছি একটি বিষয় আছে, প্রপার টেকনিশিয়ান ছাড়া, প্রপার ট্রেন মানুষ ছাড়া আমরা এই যে ফিজিওথেরাপি সেন্টারগুলা খুলে দিই, এটা বিপরীত হইতে পারে। এরা তো নার্ভের পয়েন্টগুলা বুঝবে না, কোথায় কিভাবে কোন ডিজিজের জন্য কি ধরনের মানে থেরাপি দেওয়া দরকার সেটা। তা আমি মনে হয় এখানে তো ওয়ান কাইন্ড অফ থেরাপিও চলছে। জি। এবং আপনি যেখানে বলছেন হুইল চেয়ার থেকে একজন মানুষ হাঁটবে, এই যে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, সেটাকে থেরাপি বলেন আর এক্সারসাইজ বলেন। আর যেভাবে নার্ভগুলোকে আপনি সতেজ করে তুলে তাকে আবার জায়গা নিয়ে তুলে, এবার তো নাম দিচ্ছেন অকুপেঞ্চার বা দিচ্ছেন